এই কবরের মধ্যে কেমনে থাকবাই? কবরের সামানা নিয়ে কিন্তু কবরে যাওয়া লাগবে। এর বাজার কবর কিন্তু অশান্তির জায়গা, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবর মানুষকে দৈনিক ডাকাডাকি করে, আমি কবর বুকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই কবরে যদি তুমি ঈমান এবং নেক আমল নিয়ে যদি নাচতে পারো, আমি কবর ছেড়ে দিব না। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া। হাতে কইরা পায়েছি কল মাওলা লাগায়া, হাতে শিকল পায়ে কইরা মাওলা লাগায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া, কেমনে দিবাই জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, কেমনে তুমি ছায়া ছায়া দেখিবে, কেমনে তুমি ছায়া ছায়া দেখিবে। এরে যুবক ভাই,
আরে পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ রে মা, একদিন তুমি ঘরের মধ্যে রঙিন শাড়ি পরে পরিধান করে ঘরে আসছিলায়, আবার এমন একদিন আসবে তোমার এই ঘর থেকে সাদা কাপড়ের প্যাকেট বানায় লাশটা করতে নামায় ফেলবে রে মা। ওই দিন সন্তানেরা ছেলেমেয়েরা আম্মু আম্মু বলে ডাকবে, সেই দিন তুমি কিন্তু আর সারা দিতে পারবে না। এরে বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, এরে গাজীপুরের মুসলমান, হাতটা পাওটা বাড়ায় দে, আমি পায়ে ধরে বলে দেখাই, গুনাহ ছাড়িয়া দাও, নেক আমল করো। গুনাহ ছাড়তে যদি না পারো, নামাজে মজা পাইবা না, জিকিরে মজা পাইবা না, তাসবিহ তাহলিলের মধ্যে মজা পাইবা না। বাজান যদি গুনাহ ছাড়তে পারো, আর যখন তুমি গভীর রজনীতে উঠিয়া যখন সূরা যখন তেলাওয়াত করবা, দেখবা তুমি সূরা পড়তে দেরি, দুই চোখ থেকে টপ টপ করে পানি বাইর হইতে দেরি হবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষকে বানাইছি জাহান্নামের জন্য। কেন জাহান্নামের জন্য বানাইলেন? কারণ কি? এত আদর করে এত মহব্বত করিয়া কেন বানাইলেন? আবার কেন জাহান্নাম পরিপূর্ণ করবেন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদের একটা অন্তর দিয়েছি, অন্তর দ্বারা সে ভালো এবং মন্দ পার্থক্য করে না, অন্তর দ্বারা সে কোনো চিন্তা ফিকির গবেষণা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়া আমি আল্লাহর কুদরত তালাশ করে না, আমি চক্ষুটা দিয়েছি আমার কুদরত তালাশ করে করে যেন আমার পরিচয় লাভ করতে পারে, এই জন্য আমি চক্ষু দিয়েছি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি দুইটা কান দিয়েছি, এই কান দিয়া যেন বান্দা ভালো কুরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করে, ওয়াজ মাহফিল যেন শ্রবণ করে, এই বান্দারা যেন ভালো কথা কান দিয়া শ্রবণ করে, এই জন্য আমি আল্লাহ কান দিয়েছি। এখন বলেন, আল্লাহ তাআলা বলেন, এই বান্দা বান্দিরা, চক্ষু দিলাম, কান দিলাম, অন্তর দিলাম, এই তিনটাকে আমি দিয়েছি তোমার উপকারের জন্য, তুমি যেন উপকারী অর্জন করতে পারো, এই জন্য আমি তিনটা জিনিস তোমাকে দিয়ে দিলাম। এরে বান্দা, যারা এই তিনটার উপরে আমল করবা না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর নেই, উলাইকা হুমুল গাফিলুন, তারা পথভ্রষ্ট, তারা গাফেলের দল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দুইটি চক্ষু বানাইনি রে বান্দা? কত সুন্দর করে চক্ষু ফিট করেছি, তোর কপালের নিচে এমন দুইটা লাইট আমি আল্লাহ দিয়েছি, কোনোদিন তো চিন্তা করলি না, কোনোদিন তো গবেষণা করলি না, দুনিয়ার জমিনে টর্চ লাগাই চার্জ দিয়া পরে চালাইতে হয়, এমনি এমনি কিন্তু চালানো যায় না।
কথা বলেন ঠিক কিনা? 2-3 ঘন্টা চার্জ দেওয়ার পর 6-7 ঘন্টা চালাইতে পারো, অটোমেটিক করে বন্ধ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন 2টা চক্ষু, এমন 2টা লাইট দিয়েছি, একটানা 50, 60, 70, 100 বছর পর্যন্ত দেখতে পারো, কোনোদিন চার্জ দেওয়া লাগে না। এরে বান্দা, আবার আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আবার তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়া কত সুন্দর করে কথা বলতে পারো, এই জিহ্বা দিয়া তোমার সুন্দর স্থাপনা তুমি অন্যর কাছে প্রকাশ করতে পারো, নিজের হাজত পূরণ করতে পারো। আবার 2টা টুট দিয়েছি, এই টুট দিয়া তুমি খাবারের, এই টুট 2টা খাবারের সহযোগিতা করে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সহযোগিতা করে চিবাইয়া চিবাইয়া টুট দিয়ে আপনি ভিতরে নিতে পারেন। আল্লাহ তাআলার কুদরত দেখেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে 2টি রাস্তার মধ্যে আমি প্রতিষ্ঠিত করেছি, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। এরে বান্দা, জাহান্নামের রাস্তায় চলবি এবং জান্নাতের রাস্তায় চলবি, এই বাক শক্তি আমি তোকে দিয়েছি, জানোয়ারের মধ্যে দেই নাই, আমি মানুষের মধ্যে দান করেছি। এরে বান্দা, ইচ্ছা করলে তুই বামের রাস্তায় চলতে পারবি, ইচ্ছা করলে ডানের রাস্তায় চলতে পারবি। এখন ডানের রাস্তা কোনটা? ডানের রাস্তা হলো জান্নাতের রাস্তা, সেই রাস্তায় সমস্ত নবী রাসূলগণ চলেছেন, আরে শহীদগণ চলেছেন, সিদ্দিকগণ চলেছেন, সলফে সালেহগণ চলেছেন, এটা ডানের রাস্তা। আর বামের রাস্তা হলো জাহান্নাম। আরে বামের রাস্তায় যদি চলো তাহলে বরবাদ হইয়া তোরা জাহান্নামে যাবি, আর যদি ডানের রাস্তায় চলো তোরা জান্নাতে যাইতে পারবি। ডানের রাস্তায় চলতে হলে কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে, ঠান্ডা পানি দিয়ে উযু কইরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, তৌফিক হলে হজ করতে হবে, দান সদকা করতে হবে, পর্দা করতে হবে, হালাল হারাম তমিজ করে জমিনে চলতে হবে। এরে বান্দা, ডানের রাস্তায় চলতে হলে বহুত কষ্ট হবে আমি জানি, তারপরে কোনো চিন্তা নাই, টেনশন নাই। ডানের রাস্তায় চলতে চলতে যখন নেক ঈমান এবং নেক আমল যখন তোর জমা হয়ে যাবে, তোরা জান্নাতের মেহমান হয়ে যাবি, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এই জন্য আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে একত্রিত করিয়া জমা করিয়া জুমারা মানে দল, জুমারা মানে দলভুক্ত করিয়া জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া হবে। জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের দরজা ঠাস ঠাস করে খুলিয়া যাবে। জাহান্নামে যখন ঢুকবে, রক্ষীরা ফেরেশতারা বলবে, কেন আইলি জাহান্নামে? তোদের সামনে কি নবী রাসূল যায়নি? তোদের সামনে কি নবী রাসূলগণ আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায়নি? তোদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব নিয়ে আলোচনা করে শোনায়নি? কাফেররা বলবে, ক্বালু বালা, শুনিয়েছেন, বুঝিয়েছেন। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। কাফেররা বলবেন, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন।
কাফেররা বলবে আমরা মিথ্যা মনে করেছি, আমরা বলতাম দুই চোখে আখিরাতের যাহা কিছু দেখি না আমরা বিশ্বাস করি না। এবার জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। আরে ভাই, জাহান্নামের মধ্যে একদিন না, 2 দিন না, অনন্তকাল জাহান্নামের মধ্যে পুড়তে 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 কয়লা হয়ে যাবে। এবার জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে আমি তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। জান্নাতের গেটে যাবেন, জান্নাতে গেটে যাওয়ার পরে অটোমেটিক গেট খুলে যাবে, জান্নাতে প্রবেশ করবে। যখন জান্নাতে ঢুকবেন, জান্নাতের নাজ নেয়ামত দেখিয়া আল্লাহ তাআলার শুকর আদায় করবে আর বলে, রব্বুল আলামিন যেই ওয়াদাটুকু আপনি দিয়েছিলেন এই ওয়াদা আজকে পরিপূর্ণ হয়ে গেল। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে। এর ভাই, এ পর্দার আড়ালের মা, জাহান্নামের ভয় তোমার আমার মধ্যে নাই। জাহান্নাম আর জান্নাত পাশাপাশি থাকবে। জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা পাশে নিয়ামত খাইতে থাকবে, জাহান্নামবাসীরা তাকায়া তাকায়া দেখবে। আমার কথা না রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, এ ভাই, আমি জাহান্নামে জ্বলতে জ্বলতে আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমাকে একটু পানি দাও। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এরে বেঈমানের দল, নাফরমানের দল, হে পাপিষ্ঠর দল, জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ বেঈমানদের উপরে হারাম করে দিছে। এরে ভাই, এখনো সময় আছে, আল্লাহর গোলামিতে করো। এত আদর কইরা, এত মায়া কইরা বানাইছে আল্লাহর গোলামির জন্য। এরে ভাই, নিজেকে নিজে একটু কোনোদিন চিন্তা ভাবনা করলাম না? এত সুন্দর কইরা, এত আদর কইরা বান্দাবান্দি বানাইছেন একমাত্র ইবাদতের জন্য। আজকে যদি ইবাদত না করি রে মুমিন, তাহলে আমার কি উপায় হবে কবর জগতে? চিন্তা ভাবনা করো, করিয়া তারপরে অন্ধকার কবরে তুমি রওনা করো। এরে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইতেন, হাউ মাউ করে কান্নাকাটি করতেন। নামাজ বাজান আমিও পড়ি, আপনিও পড়েন, সাহাবাই কেরামও নামাজ পড়েছেন। আরে নামাজে থর 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 করে চোখ দা পানি বাইর হইতো। তুমি আর আমি নামাজ পড়ি, চোখ দা পানি আসে না, চক্ষু গেছে শুকাইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করতেন, চোখের পানি যখন বাইর হইতো, চোখের পানিগুলো হাতে নিয়ে নিয়ে চেহারার মধ্যে নাকে মুখে মালিশ করে দিতেন, হাতে মালিশ করতেন, দুনো হাতে মালিশ করতেন, গায়ের মধ্যে মালিশ করতেন। কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলাকে ভয় করে কোনো মুমিন বান্দা বান্দি কাঁদে, আর এই চোখের পানি যখন বাহির হয়, যেই জায়গার মধ্যে চোখের পানি লাগবে, আমার আল্লাহ ওই জায়গা জাহান্নামের আগুনে জ্বালাইবে না।
এরে মুমিনের দল, চোখের পানি বড় দাম, বড় সম্পদ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ফালইয়াতহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ইবকু ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। হাসো কম, কাঁদো বেশি। আর মায়ের নবী বলেন কান্না করো, কান্না যদি না আসে কান্নার বান্দর, তা তো আল্লাহ সব দিবেন, তা তো আল্লাহর রহমত গড়াইয়া গড়াইয়া জমা হবে। রে ভাই দেখবেন বেঈমান যদি একটা নাফরমান যদি নাফরমান যদি পাশে যদি কান্নাকাটি করে, দেখবেন একজন মানুষের বড় দয়া হয়, মায়া হয়। কারণ চোখের পানি দেখলে সবাই কিন্তু সহ্য করতে পারে না। এই জন্য চোখের পানি বড় দাম। এরে ভাই দুনিয়া আরামের জায়গা না, অশান্তির জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বেহেশতখানা। এরে ভাই মুমিন ইচ্ছা মতো চলতে পারে না, মুমিন হিসাব কিতাব করে চলে। কারণ কি, মুমিন যখন রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা গবেষণা করে আমার কি উপায় হবে কবরে, আমার কি উপায় হবে আসরে, আমার কি উপায় হবে কিয়ামতের ময়দানে। এরে ভাই তোমার আমার মধ্যে কিন্তু আখিরাতের ভয় নাই, ফুলসিরাতের ভয় নাই। এরে ভাই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এরে ভাই আল্লাহ তাআলা বলেন ফুলসিরাতের পুল হবে জাহান্নামের উপরে, আর ফুলসিরাতের পুল হবে জাহান্নামের উপরে, আর নিচে জাহান্নাম, উপরে ফুলসিরাতের পুল। বেঈমান হোক আর ইমানদারি হোক সবাই কিন্তু ফুলসিরাতের পুলের অতিক্রম করতে হবে। যখন গুনাহগার পাপিষ্ঠ বান্দারা নাফরমানরা যখন ফুলসিরাতের পুলের উপরে যখন উঠবে, কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাবে, আর উঠতে পারবে না রে বাবা। আর মুমিন আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা বান্দি বিজলির আকারে ফুলসিরাতের পুল পার হইয়া জান্নাতে প্রবেশ করবে। মুমিন মুত্তাকি বান্দা ফেরেশতাকে বলবেন, এরে ভাই আমি দুনিয়াতে শুনছি ফুলসিরাতের পুল চুলের মতো চিকন, তলোয়ার চাইতে ধারাল, আমি তো কোনো কিছুই অনুভব করতে পারলাম না। এরে ভাই ওই সেই ফুলসিরাত। ফেরেশতা বলবে ফুলসিরাতের পুল তুমি অনুভব করতে পারো না কেন? তোমার ইমানের নূর, নামাজের নূর, জিকিরের নূর, হজের নূর, যাকাতের নূর, দুরূদ শরীফের নূর, ইস্তিগফারের নূর, সমস্ত নূরের বদলতে আল্লাহ তাআলা তোমাকে বিজলির আকারে ফুলসিরাতের পুল পার করে দিছে। এর মুমিন চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা হিসাব কিতাব মিলাইয়া তুমি কবরে রওনা করো। তোমার আমার মতো কত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাজান। তুমিও আমি কিন্তু এই দুনিয়াতে থাকতে পারবো না। এরে বাজান কয়দিন আর অহংকারী করবাই, কয়দিন আর নাফরমানি করবাই, কখন তুমি আল্লাহ তাআলার গোলামি করবাই, মনরে বুঝাইয়া গোলামিতে জীবনটা শেষ করবা। পাল্লার মধ্যে যখন উঠাইবেন, যখন
নেকের পাল্লা ওজনে ভারী হবে, তোমার জন্য ফয়সালা হয়ে যাবে জান্নাত। আবার যখন আবার যখন পাল্লার মধ্যে উঠাবেন, যদি দেখে গুনার পাল্লা ভারী নেকের পাল্লা হালকা, তোমার জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস ফাআম্মা মান যাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই বাবা, এই সূরাটা জাহান্নামের সূরা। এই সূরা যখন নাজিল হয়েছে, আপনার আমার নবী হাও মাও করে কেঁদে দিয়েছে। আপনার আমার নবী নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করো, হেফাজত রাখো। এই জন্য মায়ার নবী আল্লাহ পাকের হাবিব বলেন, মাগরিবের পরে এবং ফজরের পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে যদি, ফরজ নামাজের পরে যদি 7 বার দোয়াটা পড়েন, মাগরিবের আগে যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। আবার মাগরিব থেকে আবার যদি ফজর আগে মারা যান, আল্লাহ তাআলা দোয়ার বরকতে আপনাকে জাহান্নামের আগুনে ফেলাইবেন না। আল্লাহু আকবার। এরা মুমিনের দল, কখন আমল করবাই? একটু বসে বসে আল্লাহরে ডাকবাই, এই সুযোগটা পর্যন্ত নাই। একটু ইস্তিগফার করবাই, সকাল সন্ধ্যা 2 বেলার আল্লাহরে ডাকবাই, এই সময়টুকু পাও না রে বাবা। চক্ষুটা বন্ধ কইরা দেখো, যার জন্য পাগল, যেই বিবির জন্য পাগল, যেই ছেলে মেয়ের জন্য পাগল, সবাই কিন্তু আপনাকে অটোমেটিক করতে নামায় দেয় রে বাবা। বাবা, 1 সেকেন্ড দেরি করে না, কারণ করোনা রোগ কিছুদিন আগে গেছে বাবা। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য করোনা রোগটা দিয়েছিলেন বাবা। যমুনা গ্রুপের একজন বড় নেতা যখন করোনা রোগে আক্রান্ত হয়েছে রে বাজান, অশান্তির কারণে ডাক্তারকে বলে, ডাক্তার, আমার তামাম জীবনের যত ধন সম্পত্তি আছে যদি আপনি নিয়ে নেন, একটু পারেন কিনা আমার রুহটা ফিরাই দিতে পারেন, একটু শান্তি দিতে পারেননি। বাবা যখন আক্রান্ত হয়ে ঘুরে পড়ে রয়েছে, আদরের ছেলে, আদরের বিবি সবাই উনাকে ছেড়ে পাশের রুমে চলে গেছে, এমনকি শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় টাকা পয়সা? এখন কিছুই নাই। এখন যারা আপন ছিল সব হয়ে পর হয়ে গেল। এরে বাজান, এখনো সময় আছে, 2 বেলা আল্লাহকে ডাকাডাকি করো আর কান্নাকাটি করো। আহারে, আজকাল আমাদের মধ্যে কোনো জিকির নাই, আমাদের মধ্যে জাহান্নামের ভয় নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি শুন, আসমান এবং জমিনের
সৃষ্টির মাঝে এই রাত্র এবং দিনের পরিবর্তনে শীতের মৌসুমে রাত্র হয় বড় আর গরমের দিনে রাত্র হয় ছোট। কথা বলেন ঠিক কিনা? এই রাত্র দিনের পরিবর্তনের মধ্যে আমি আল্লাহ জ্ঞানী লোকদের জন্য অনেক নিদর্শন দিয়েছি, অনেক হাজারো হাজারো নিদর্শন দিয়েছি। এরে ভাই, জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা? বাবা 10টা 20টা বাড়ির মালিক হলে জ্ঞানী হওয়া যায় না, বুদ্ধিমান হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই 3 অবস্থায় যারা আমি মাবুদকে ভুলে না, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমাকে ভুলে না। আবার রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এরপরে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে বান্দা বান্দি গবেষণা করে, চিন্তা ফিকির করে আর বলে, মাবুদ যাহা কিছু বানাইছো ও কারণে বানাওনি, অপ্রয়োজনে বানাওনি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ যাহা কিছু বানাইছো সব তুমি বানাইছো বনি আদমের খেদমতের জন্য। 1 নাম্বার হলো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় এই আল্লাহর নামের স্মরণ, আল্লাহর নামের জিকির। 2 নাম্বার আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির। 3 নাম্বার সুবহানাকা ফাকিনা আযাবান নার, জাহান্নাম থেকে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। বাজান, জাহান্নাম থেকে মাপ চাওয়ার জন্য আল্লাহ নিজে আদেশ করতেছেন, কারণ বান্দা বান্দি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। এই জন্য আমি দোয়া শিক্ষা দিলাম, জাহান্নাম থেকে পানা চাও। যদি জাহান্নাম থেকে না পানা চাও, যদি মাফ না পাও, জাহান্নামে জ্বলতে হবে। বাজান, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি। দুনিয়ার আগুনটাকে নিয়ে 70 গুণ হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বললেন, এই 70 ভাগ আগুন থেকে একটা ভাগ আগুন দুনিয়াতে আমি পাঠাবো বান্দা বান্দির উপকারের জন্য। এরে ফেরেশতারা, 1 ভাগ আগুনকে তোমরা সমুদ্রের পানির মধ্যে চুবাইয়া ঠান্ডা করিয়া দুনিয়াতে দাও। যদি দুনিয়ার মধ্যে জাহান্নাম দিয়ে ডাইরেক্ট দিয়ে দাও, আমার বান্দা জাহান্নামের তাপের কারণে, এত তেজের কারণে তারা রান্না করতে পারবে না, ভাত পাকাইতে পারবে না, তরকারি পাকাইতে পারবে না, রুটি চাকা দিতে পারবে না। আমার জাহান্নামের আগুনে তাকে ঘ্রাস করে ফেলবে। এই জন্য সমুদ্রের পানির মধ্যে 2 বার চুবাইয়া ঠান্ডা করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আগুনটাকে ছেড়ে দিয়েছেন। এরা মুমিনের দল, বলো তো দেখি, দুনিয়ার আগুনের দ্বারা কাছে যাইতে পারি না। এই যে আমেরিকা, আল্লাহর গজব, দুনিয়ার আগুনে কিভাবে পুইরা সারকার হয়ে গেল। এর ভাই, দুনিয়ার আগুনটা কি মাঝে মাঝে কি একটু পরীক্ষা করা যায় না? যে দুনিয়ার আগুনের মধ্যে যদি আমি 5,000 টাকা দেই, আর যদি বলি 1 মিনিট মোমবাতির আগুন জ্বালাইয়া 5টা মিনিট হাতটা চাইবা ধরবেন, দেখবেন বাবা 5,000 দিকে নজর যাবে না, 5,000 টাকার মধ্যে নজর যাবে না। কারণ আগুনের ফকরে, আগুনের পাওয়ারে হাতের চামড়াটা কষে পড়ে যাবে, রক্ত টপ টপ করে জমিনে পড়ে যাবে। এই জন্য আপনি টাকার দিকে নজর যাবেন না, আপনার জানের মায়ার দিকে নজর যাবে। আমি আগুনে যদি হাত রাখি, আমি হাত দিয়ে কাজকর্ম করতে পারবো না। বাজান, টাকার মায়া দূরে, জানের মায়া কাছে। এখন বলেন তো দেখি, এই আগুন, জাহান্নামের আগুন, কে কতদিন তুমি থেকে সহ্য করতে পারবা? বাজার, জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারো, যদি চোখের পানি ফলাইতে পারো, আল্লাহর হাবিবের ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাসির মাথার পরিমাণ
আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে যারা দুই চোখ থেকে পানি বাইর করতে পারবে আল্লাহ তাআলা ওই চোখের উপরে জাহান্নামের আগুন আরাম করে দিবে। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। হাতে কইরা পায়েছি কল মাওলা লাগায়া, হাতে শিকল পায়ে কইরা মাওলা লাগায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনার রোজাই রইলাম করিয়া, আপনার রোজাই রইলাম করিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, কেমনে তুমি ছায়া ছায়া দেখিবে, কেমনে তুমি ছায়া ছায়া দেখিবে। এরে যুবক ভাই, এরে পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজে রে মা, একদিন তুমি ঘরের মধ্যে রঙিন শাড়ি পরে পরিধান করে ঘরে আসছিলাই, আবার এমন একদিন আসবে
তোমার এই ঘর থেকে সাদা কাপড়ের প্যাকেট বানায় লাশটা করতে নামায় ফেলবে রে মা। ওই দিন সন্তানেরা ছেলেমেয়েরা আম্মু আম্মু বলে ডাকবে, সেই দিন তুমি কিন্তু আর সারা দিতে পারবে না। এরে বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, এরে গাজীপুরের মুসলমান, হাতটা পাউডা বাড়ায় দে, আমি পায়ে ধরে বলে দেখাই, গুনাহ সারিয়া দাও, নেক আমল করো। গুনাহ ছাড়তে যদি না পারো, নামাজে মজা পাইবা না, জিকিরে মজা পাইবা না, তাসবিহ তাহলিলের মধ্যে মজা পাইবা না। বাজান যদি গুনাহ ছাড়তে পারো, আর যখন তুমি গভীর রজনীতে উঠিয়া যখন সূরা যখন তেলাওয়াত করবা, দেখবা তুমি সূরা পড়তে দেরি, দুই চোখ থেকে টপ টপ করে পানি বাইর হইতে দেরি হবে না রে বাবা। গুনার মাধ্যমে দিল শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়। বাজান গুনাহ করিও না। আমরা সময়কে নষ্ট করিয়া টিভির সামনে ঘন্টার ঘন্টার সময় ব্যয় করি, আরে লুডু খেল, তাস খেলি। এরে ভাই, হায়াত বড় দামি। হায়াত যদি অল্প হয়, আর যদি হায়াতের মধ্যে যদি নেক থাকে, এই হায়াত বড় দামি। আর হায়াত যদি দীর্ঘায়িত হয়, হায়াতের মধ্যে যদি নেক না থাকে, যদি গুনাহ থাকে, এই হায়াতের মধ্যে কোনো মূল্য নাই। এর বাজান, আল্লাহর ওলিদের কথা স্মরণ কি হয় না? আল্লাহ ওয়ালাদের কথা স্মরণ কি হয় না? তারা এমন ভাবে আখিরাতকে ভয় করেছেন, তোমার আমার মধ্যে কিন্তু আখিরাতের ফিকির চিন্তা বলতে নাই। কবরে একা একা কেমনে থাকবো, কেমনে এই ঠান্ডার মধ্যে পাতলা পাতলা কাপড়ের প্যাকেটটা বানাইয়া ঠান্ডা মাটির নিচে শুয়ে রাখবে। দুনিয়ার জমিনে কত সুন্দর বিছানা, কত সুন্দর লেপতুস, বিদেশি কম্বলে নাক টেনে ঘুমাইতে পারি। বাজান, এই কবরের মধ্যে কেমনে থাকবাই? কবরের সামানা নিয়ে কিন্তু কবরে যাওয়া লাগবে। এর বাজান, কবর কিন্তু অশান্তির জায়গা, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবর মানুষকে দৈনিক ডাকাডাকি করে, আমি কবর বুকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই কবরে যদি তুমি ঈমান এবং নেক আমল নিয়ে যদি নাচতে পারো, আমি কবর ছেড়ে দিব না। এই জন্য ভাইরা, এই কবরের সামানা নিয়া আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে যেন নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা বলবো ভাইরা আমার, বেশি বেশি আল্লাহর নামের জিকির। ভাইরা, জিকির করলে কলব পরিষ্কার হয়, চোখে পানি আসে, দিল নেকের দিকে ঝুঁকতে থাকে। ভাইরা, অনর্থক সময় নষ্ট করবেন না। রাস্তাতে হাঁটতেছেন, চলাফেরা করতেছেন, জবানের মধ্যে আল্লাহর নামের জিকিরটা জারি রাখেন। কারণ এই জবানটা আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে পাক পবিত্র রেখেছেন, নবীর সাথে তার লাগাইয়া আপনাকে আমাকে তিলে তিলে করে 10 মাস 10 দিন লাইল্লা পাইল্লা পেটের ভিতরে রাখছেন। তারপরেও না পাখি রক্তটা মুখে লাগাই নাই। আল্লাহ তাআলা বলেন, এই জবান দ্বারা দুনিয়ার জমিনে যাইয়া এই আমার কুরআন তিলাওয়াত করবে, আমার জিকির করবে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও কি বুঝবা না রে মুমিনের দল? ওয়াজ মাহফিল বর্তমান জমানায় অভাব নাই, কিন্তু আমল আমাদের মধ্যে নাই। বাবা, ডান কানে শুনি, বাম কান দিয়ে বের হয়ে যায়, আমলের মধ্যে আনতে পারি না। কেন বাবা? আমি বক্তাও আমল করি না, এই জন্য শ্রোতারাও আমল করে না। যদি বক্তা এবং শ্রোতার মধ্যে যদি আমলটা, এই জন্য শ্রোতার আলাস থাকতো, আল্লাহর জন্য যদি আমি নসিহত করতাম, তাহলে অবশ্যই অবশ্যই এই কথার মাধ্যমে, এই ওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, এই যুবক ভাইরা,
আর তোর মোবাইলটা নিয়া ফেসবুক চালাবি না, ইন্টারনেট চালাবি না। কত রাত্র কত দিনের দিন শেষ করে দেয় এই ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে। কথা ঠিক না বেটি? অশ্লীলতা, বেহায়াপনা, যত উলঙ্গ ছবি আছে সব মোবাইলে ছেড়ে দিয়েছে বেঈমানের দলেরা, কাফেরের দলেরা। এই জন্য আজকাল যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য যুবকরা মা বাবার কথা শুনে না, মা বাবার খেদমত করতে চায় না। কত যুবক মা বাবাকে মারধর করে, আছে না নাই? আমার এলাকায়, আমি যে এলাকায় থাকি, একটা বৃদ্ধা মহিলা আমার রুমের সামনে দিকে থরথর করে চোখের পানি ফেলায় কান্দে। আমি বললাম কি হয়েছে? বলল হুজুর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আজকে সন্তান বিবাহ করিয়া পুত্রবধূ আনিয়া আহা কত আরামে থাকে, কত দিনে দিন যায়, আমাকে ডাক দেয় না, আমাকে খানা পিনা দিবে দূরের কথা, ভোর কথা অনুযায়ী আমাকে গোড় থেকে আরে পুতুলের মতো একটা লাকড়ি টুকরার মতো উড়াইয়া আমার উঠানের মধ্যে ফালাইয়া দিছে। হুজুরে দুঃখ খারে কই, এত সুন্দর জোয়ানিটা আমার সন্তানের দিকে তাকায়া আমার সোনার যৌবনটা আমি শেষ করে দিয়েছি। আজকে এই সন্তান আমি মায়েরে উড়াইয়া ফালাইয়া দিছে। আরে যুবক ভাই, তোর মা তোকে নিয়ে বড় কষ্ট করেছে, শীতের রাত্র তোরে বুকের উপরে শুয়ে রাখছে। আমার মা, তোমার মা ভিজা জায়গার মধ্যে শুয়ে রয়েছে, তোমাকে আমাকে ভিজা জায়গার মধ্যে শুইতে দেয় নাই। এই জন্য যুবক ভাই, মাকে বাবাকে কষ্ট দিস না। যদি মা বাবাকে যদি তুই কষ্ট দেস, তুই আল্লাহ তুই জান্নাতে যাইতে পারবি না। এরে ভাই, মার দিকে মহব্বতের নজরে তাকাও, বাবার দিকে মহব্বতের নজরে তাকাও। কিসমত খুলে যাবে, তকদির খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে যদি মা বাবায় 2টা চোখের গুটা পানি ছেড়ে দিয়া যদি দোয়া করে, আল্লাহ আমি দুনিয়াতে বিদায় হওয়ার পর আমার সন্তান রে আল্লাহ কষ্টতে দুঃখে রাখবেন না, অশান্তির মধ্যে রাখবেন না, আমার সন্তানকে সুখে রাখিও, আরামে রাখিও। বাবা মা বাবার দোয়ার মধ্যে সন্তানের জন্য কোনো পর্দা নাই। মা বাবা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করিয়া নেয়। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাফুফু মায়ের মতো না, ও না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মা, আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মা। মার সেবা থাকলে বালা মুসিবত পালায়, বাপ মা খুশি হয়ে গেলে জান্নাত মিলে যায়, মা বাবাকে দুঃখ দিলে জাহান্নামে যায়। মা বাবার সেবা করো, আল্লাহর জান্নাত কায়েম করো। আল্লাহু আকবার। যদি আমার ঘরে আনতাম, আমার ঘরটা নূরে আলোকিত হয়ে যাইত, আমার ঘরটা বরকতে পরিপূর্ণ হয়ে যাইত। রাবিয়া বলে, হুজুর আমাকে বিবাহ করতে পারবেন? 4টা চিন্তা, 4টা পেরেশান যদি দূর করে দিতে পারেন। কি 4 পেরেশান, 4 টেনশন? এবার রাবিয়া রহমাতুল্লাহ আলাইহা বলেন, রে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, 1 নাম্বার চিন্তা, একদিন না একদিন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে আমি যাব। দুনিয়ার মানুষ একের পর এক
আসতেছে, একের পর এক কবরে যাইতেছে। আমিও একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, কিন্তু আমার ভয় হয় আমার মরণটা কি রহমতের সাথে হবে নাকি গজবের সাথে হবে? আমার মৌত কি ঈমানের সাথে হবে নাকি বেঈমানের সাথে হবে? ও আল্লাহর ওলি, এই চিন্তা, এই পেরেশান যদি দূর করে দিতে পারেন, আমাকে বিবাহ করতে পারেন। এবার বললো আবার কি চিন্তা? হুজুর, তাম দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করিয়া কবরের মধ্যে শুইবে, কবরে যাওয়ার পর একটা ডানে ফেরেশতা আসবে, বামে ফেরেশতা এসে বলবে আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এরা মুমিন, যদি তুমি আল্লাহওয়ালা হও, মুমিন মুত্তাকি হও, ফেরেশতা যখন বলবে আমার রব্বুকা, তোমার জবান দ্বারা বের হয়ে আসবে রব্বি আল্লাহ। আবার যখন বলবে ওয়া মা দীনুকা, যদি তুমি আল্লাহওয়ালা হও, মুত্তাকি বান্দা হও, নেককার হও, তোমার জবান দ্বারা বের হয়ে আসবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আবার বলবে ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3 নম্বর প্রশ্ন, ওয়া মান নাবিয়ুকা, উনি কে? কুদরতিভাবে নবীদের চেহারা দেখাইয়া বলবে উনি কে? যদি নবীর তরিকায়, নবীর আদর্শের উপরে জীবনটা ঘরায় নিতে পারো, জীবন যাইতে পারে, নবীর সুন্নত তুমি বিরোধিতা করতে পারো না, নবীর সুন্নতের উপরে আঘাত করতে পারো না, জীবনটা যদি নবীর সুন্নত তরিকায় কাটাইয়া দিতে পারো, নবীর আদর্শের উপরে যদি কাটাইয়া দিতে পারো, নবীকে দেখার সাথে সাথে বলবেন আখিরে জামানার পয়গম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন প্রশ্নের উত্তর দিয়া দিবেন, আসমান থেকে আওয়াজ ভেসে উঠবে কদ সাদাকাতা আবদি, আমার বান্দা সঠিক কথা বলেছে, প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে। এর ফেরেশতারা আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। রাবি আবার বললে হুজুর, যখন মুনকির নকির আমার কবরে আসবে, আমার ভয় হয় আমি মুনকির নকিরের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। হুজুর, যদি আমি মুনকির নকির প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আমার কি উপায় হবে কবরে? আল্লাহু আকবার। এবার বলল 2 নাম্বার চলে গেল, বা 3 নাম্বার কি? এবার বলল হুজুর, আসরের ময়দানে একটা ফুলসিরাতের ফুল হবে চুলের মতো চিকন, তলোয়ার চাইতে দারুণ, প্রত্যেকটা বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হইয়া জান্নাতে যাইতে হবে। হুজুর, আমার ভয় হয় আমি ফুলসিরাতের পুল কিভাবে পার হব? নাকি বেঈমানের মতো কাটিয়া কাটিয়া পিছনাইয়া পিছনাইয়া গুম গুম করিয়া আমি জাহান্নামে পড়ে যাব? হুজুর, এই কথাগুলো যখন আমার স্মরণে আসে, আমার বিছানার মধ্যে বালিশের মধ্যে আর ঘুম চোখে আসে না হুজুর। আমার ভয় হয় আমি কিভাবে ফুলসিরাতের পুল পার হব। 3 নাম্বার চলে গেল। আবার 4 নাম্বার, হাসরের ময়দানে একদল বান্দা বান্দির আমল নামা পড়বে ডান হাতে, আর একদল বান্দা বান্দির আমল নামা পড়বে বাম হাতে। হুজুর, বড় ভয় হয় আমার আমল নামা কি ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে? হুজুর, ডান হাতে যারা আমল নামা পাবে তারা দৌড়াইতে থাকবে আর বলবে, দেখো কত সুন্দর আমল নামা বের হয়ে আসছে, দেখো আমার আমল নামা ডান হাতে আসছে। আনন্দের কোনো শেষ নাই, আনন্দের কোনো শেষ নাই। আর যখন বাম হাতে আমল নামা আল্লাহ তাআলা সিনাটা সিদ্ধি করিয়া বাম হাতে আমল নামা দিয়া দিবে, দুঃখের কোনো শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। এবার
রাবিয়া বসু রহমতুল্লাহ আলাইহা, হাসান বসু রহমতুল্লাহ আলাইকে বলো হুজুর এই চারটা চিন্তায়, চার টেনশনে আমার বিছানায় বালিশে আমি মাথা লাগাইতে পারি না। আমার ঘুমালে কেমন জানি ভয় হয়। আমার কি উপায় হবে আখিরাতে, কি উপায় হবে মিজানে, কি উপায় হবে পুলসিরাতে। হুজুর এই ভয় যখন তৈরি হয় আমি বিছানায় পিঠ লাগাইতে পারি না, আমি যাই নামাজে চলে যাই, আর যাই নামাজে আমি সারা রাত আমি কাটাইয়া দে। এই ছিল তাদের আমল। আর আমাদের আমল ফরজ নামাজই তো পড়ি না, তাহাজ্জুদের নামাজ তো পড়ে। কথা বলেন ঠিক কিনা? মেহমান যখন আসে তখন আর বক্তার আলোচনা করে শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? যখন আসছেন আমি যতটুকু করছি, আল্লাহ তাআলা যতটুকু করার তৌফিক দিয়েছেন, বুঝার আমল করার